নাগরিক সেবার চাকা থেমেছে মাত্র ১০ দিনের জন্য, আর তাতেই ময়লার স্তূপে বিপাকে পড়েছে তারাবো পৌরসভার স্বাভাবিক জনজীবন। বাসাবাড়ি থেকে বাজার, অলিগলি থেকে প্রধান সড়ক, সবখানেই এখন পচা বর্জ্যের উৎকট দুর্গন্ধ। এতে একদিকে যেমন যাতায়াতে কষ্ট, অন্যদিকে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। অবাক করা বিষয় হলো, এসব ময়লা সরানোর দায়িত্ব আছে, বরাদ্দ আছে ঠিকাদারও, তবুও বন্ধ ময়লা অপসারণ। আর এতেই চরম ভোগান্তিতে পড়েছেন লাখো লাখো মানুষ। বলছিলাম দেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কথা। প্রতিদিন এখানকার বাসাবাড়ি, দোকানপাট, হাট, বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ বর্জ্য জমা হয়। এতদিন পৌরসভার নিয়োগপ্রাপ্ত ঠিকাদার নিয়মিত ময়লা অপসারণ করলেও পুরনো চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর নতুন ঠিকাদারও দায়িত্ব পেয়েছেন, অথচ এখনও শুরু হয়নি অপসারণ কার্যক্রম, যে কারণে তারাবোর বিভিন্ন এলাকায় জমা হয়েছে ময়লার স্তূপ। ময়লা ফেলাই নিতে আসে না পৌরসভার থেকে, ময়লায় পোকা হইতাছে, গন্ধ বেরোতেছে, বাসার থাকতে পারি না। দুইবার আইয়া ময়লা নিচে আর আসে না, আমরা মনে করছি হ্যাঁ অসুস্থ পর আইব, এখন তার আসে না কি লাগে ওইটা তার আমরা জানি না। ময়লা নিলে তো ভালো, না নিলে তো দুর্গন্ধ লাগবো, অসুস্থ হইব। আমাদের বাসার এই যে আশেপাশে যে ময়লা দুর্গন্ধ, তারপরে বাসার মধ্যে যে ময়লাগুলো আমাদের জমে থাকে, এগুলো মানে পৌরসভা থেকে এসে এই ময়লাগুলো নেয় না, আমাদের অনেক সমস্যা হইতেছে। এদিকে ভরা মৌসুম হওয়ায় আম, কাঁঠাল, লিচু সহ নানা ফলের খোসা পচে তারাবো পৌরসভা জুড়েই দুর্গন্ধ তীব্রতর হয়ে উঠেছে। কারণ নির্ধারিত স্থানে ময়লা ফেলতে না পেরে অনেকেই রাস্তার পাশে, খোলা জায়গা কিংবা দোকানের সামনেই বর্জ্য ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও পড়েছে বড় ঝুঁকির মুখে। এক কথায় বলতে গেলে পরিবেশ দূষণ হইতাছে। গত প্রায় কিছুদিন ধরে এই স্টেশনের ময়লাগুলো পরিষ্কার করা হইতাছে না। এই জায়গায় অনেক দিনের জমা ময়লা পড়ে আছে। তারপর মনে করেন যে এই জায়গায় একটা স্টেশন, এই জায়গা থেকে অনেক লোক যাতায়াত করে। এই জায়গায় এমন জায়গায় মনে করেন যে ময়লাটা জমা হয়েছে, অনেক লোকজন এই জায়গায় দাঁড়ায় থাকে। আমাদের স্কুলে যাইতে একটু সমস্যা হয়, আমরা এদিক দিয়ে স্কুল যাই, দুর্গন্ধ, ময়লা এগুলো থাকে এবং আরো কুকুর টুকুর এগুলো থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয়। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত অর্থ পরিশোধ করেও তারা প্রয়োজনীয় নাগরিক সেবা পাচ্ছেন না। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন ও যাতায়াত। পৌরসভা থেকে ময়লা কোনো অপসারণ করা হইতেছে না, যার কারণে আমাদের প্রচুর দুর্গন্ধ হইতেছে, আমাদের এখানে বসাই যাইতেছে না। তা আমরা পৌরসভার কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই ময়লা অতি শীঘ্রই এখান থেকে অপসারণ করার ব্যবস্থা করা হোক। ময়লার আবর্জনার অনেক গন্ধ আসে, রোগ ব্যারাম হয়, এমনকি কাস্টমার আসে না, বেচা বিক্রি কম হয়, ময়লার গ্যারানে দোকানে লোকজন আসে না। প্রশাসনের আশ্বাস, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই ময়লা অপসারণ কার্যক্রম শুরু হবে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, টেন্ডারে যারা টেন্ডার পেয়েছেন তারা অচিরেই কাজ শুরু করবেন। এটি 5-7 দিন সময় লাগছে, কারণ এই ময়লাগুলো সরানোর জন্য স্পেশাল এক ধরনের ভ্যানের প্রয়োজন হয়, যেটি কাভার্ড থাকে। তো সেই ভ্যানগুলো তাদের ছিল না। তারা আমাদেরকে কথা দিয়েছে আগামী 2-3 দিনের মধ্যে এটি তারা ফাইনালাইজ করে ময়লা অপসারণ শুরু করবেন। আর যদি সামহাও তারা ব্যর্থ হয়, আমরা টেন্ডারের আমাদের যে কন্ডিশন আছে, আমরা তাদের এই টেন্ডারটাকে বাতিল করে আমরা আবার রিটেন্ডারে যাব। তবে দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে বলে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। অতি দ্রুত এ সমস্যার সমাধান হবে, এ প্রত্যাশায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।